কোথাও বান্দা থাকবে না। রব যদি তা করে মা করে মুহাব্বত করে, হায় রে বান্দা তাকে দেখবে পুলসিরাতের চমৎকার পোল দাঁড়াবে তো পুরো 30,000 বছরের রাস্তা অথবা 90,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা পার হয়ে যাবে। আবার কত গুনাহগার মালিকের পুলসিরাতের পোলের কিনারে দাঁড়ায় কাঁদতে থাকবে। এই বান্দা তাকে দেখবে পুলসিরাতের পোল চুলের চেয়েও চিকন, হীরার চেয়ে বড় ধার। আল্লাহর বান্দা গুনাহগার যখন পাটা ওই উপরে রাখবে, পুলসিরাতের পোলের উপরে রাখার সাথে সাথে পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। দুই রাডের মাঝখান দিয়ে ওখানে চাপ দিয়ে ধরবে, আর মাঝখান দিয়ে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হাত দিয়ে ধরে রাখতে চাইবে, এত ধার এত ধার, হাতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বান্দা এবার নিজের দাঁত দিয়া কামড় দিয়া রাখতে চাইবে, দাঁতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওরে দুনিয়ার মুসলমান মনে করতে পারো আমরা বুঝি বড় ইবাদতওয়ালা হয়ে গেছি, আমরা বুঝি বড় বুজুর্গ হয়ে গেছি। না রে আল্লাহর বান্দা, না না, মোটেও ইমানদার হই নাই, মোটেও ইবাদতওয়ালা হই নাই। তোমার আমার চেয়ে বড় বড় ইবাদতওয়ালা দুনিয়ার মধ্যে এখনো আছে। এই রে তোমার আমার সারা জীবনের নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এক রাকাত নামাজ যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম কোনোদিন সমান হবে না। তোমার আমার জীবনের সমস্ত রোজা যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর সাহাবী হযরত ওমরের একদিনের রোজা যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর কসম কোনোদিন সমান হবে না। সে আমর জাহান্নামের ভয়ে এত কান্না করে, জাহান্নামের ভয়ে কাঁদতে 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 গালের মধ্যে দাগ পড়ে বলছে, লোকজন চলে আসছে আমিরুল মুমিনিন, গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। হযরত ওমর কয়, ভাই আমার গালের মধ্যে ঔষধ লাগাইলে ভালো হবে আমিও জানি, কিন্তু মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইব? আমার মালিক যদি ডাক দেয় রহমান, আমি আল্লাহর সামনে কি নিয়ে হাজির? সেদিন আমার মালিকের সামনে দাঁড়ায় কোন জবাব আমি দিতে পারবো না। আমার মালিকের সামনে দাঁড়াইয়া সেই দিন বলবো, আল্লাহ আমি তোমার জন্য কিচ্ছু নিয়ে আসতে পারি নাই, একমাত্র তোমার ভয়েতে, তোমার জাহান্নামের ভয়েতে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় নিয়ে আসছি। আরে দুনিয়ার যুবক, নিজের হিসাবটা নিজে মিলাইয়া দেখো। ও দুনিয়ার ভাই, দুনিয়ায় কান্না করা দরকার হলে দুনিয়ায় করো, কবরে গিয়ে কান্না করে কোনো লাভ নাই। দুনিয়ায় কান্না করার দরকার হলে দুনিয়ায় বসে কান্না করো, কবরে গিয়ে কান্না করলে কোনো লাভ নাই। সাজদা দেওয়ার দরকার হলে দুনিয়ায় সাজদা দাও রে ভাই, কবরে গিয়ে সাজদা দিলে কোনো লাভ নাই। সওয়াব অর্জন করার দরকার হলে দুনিয়ায় বসে সওয়াব অর্জন করো, কবরে গিয়া সওয়াব অর্জন করলে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। আমার নবী কয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই দুনিয়ার যুবক, মানুষের গুনাহগারের লাশ যখন কবরে রাখা, গুনাহগার তাকাইয়া তাকে দেখে ওই কবরের জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে, গুনাহগার দৌড়ে পালাবে, সেই সুযোগটাও না। কারণ ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, মাটি আর মাটি। ওই কবর যখন দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডি
গুলো আরেক পাজরায় চলে যাবে। ওজন্য বলে যাই রে যুবক ভাই, গুনাহ ছাড়ার সময় তোমার এখন, মৃত্যুর সময় গুনাহ ছাড়তে মনে চাইলে লাভ নাই, তওবা করার সময় এখন মালিকের কাছে কান্না করো আর বলো, আয় আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, এই অন্যায়ের বিনিময়ে জাহান্নাম দিও না, আমার গুনাহের কারণে জাহান্নামে দিও না। আয় আল্লাহ জাহান্নাম থেকে তোমার দয়ায় মুক্তি চাই, আয় আল্লাহ তোমার দয়ায় জাহান্নাম থেকে মুক্তি চাই। মালিকের একটু চিল্লাইয়া ডাক দাও, আল্লাহ জোরে চিল্লাইয়া ডাক দাও, আল্লাহ আরো জোরে চিল্লা মালিকের ডাক দাও না, আল্লাহ জাহান্নামে আগুন মাগো সইতে পারব না, দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না, দুনিয়াতে নৌকা দইয়া কবরে কাঁদিও না। আরে দুনিয়ার যুগ তোলে না, অনেকেই তোলে না, ধৈরা এমনি করে ধৈরা হাত তুলে দেন, হ্যাঁ তাড়াতাড়ি, কে তোলে নাই দেন দ্রুত, মাশাআল্লাহ সবাই তুলছে, হ্যাঁ মাইক ওলাও তুলছে, দেখছেন খুব সচেতন, বুঝা লাইছে। হাত তুলেন, ভালো করে তুলেন, ভালো করে হাতগুলো মুঠ করেন, দেন ঝাঁকি দেন, জোরে ঝাঁকি দেন, আর জোরে ঝাঁকি দেন, মাশাআল্লাহ। এবার একটা তাকবীর হবে, আর নিচে নামায় কেন, তাকবীর হবে, রেডি তো, আয় জোরে রেডি তো, নারায়ে তাকবীর, না পোষায় নাই, এর চেয়ে বেশি আওয়াজ তো আমার নির্বাচনী আর লোক কম হোক না, অসুবিধা কি, ইমানদারের সংখ্যা কমই হয়, এখন ইমানের পাওয়ার বেশি থাকে, চিল্লা কম উঁচা করেন, হাত উঁচা করেন, নারে তাকবীর, এত ভালো আওয়াজ আছে, কিছু করে আওয়াজ আরো জোরে, নারে তাকবীর, তোমার নেতা আমার নেতা, ওই যে হাত তোলে নাই, আব্বা হাত তোলে তোলে, হ্যাঁ এই তো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘোষ যেখানে, ঠিক আছে তো, নাই তো, এই সুদখোর আছে আপনাদের এলাকায়, ঘুষখোর, মদখোর, জুয়াখোর তো আছে, তো নাই কোন কেন, আমরা নাই, আলহামদুলিল্লাহ, কোন আমরা নাই, থাকলেও আজকে এখান থেকে তওবা করে বিদায় হতে হবে, আর সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, চিল্লা হাত উঁচা করে কও ঠিক কিনা। ভাইরা রাগ করতেছে, বলছিলাম আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিনে জান্নাতেও কেউ যাওয়ার সুযোগ পাবে না, ঠিক না? মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে, এক ব্যক্তি বনি ইসরাইলের এই মানুষটা 500 বছর ধরে নির্ভেজাল ইবাদত করছে। কত বছর? 500 বছর নির্ভেজাল ইবাদত করার জন্য লোকালয়ে ছেড়ে বিশাল সাগরের দ্বীপের মধ্যে চলে গেছে। ওই তিনজন যুবক দাঁড়ায় রয়েছে, ওরা বসার জায়গা পায় না, বসার জায়গা না,
আরে না, এটি খাওয়ানোর লেগে আইলে, খাওয়ানোর লেগে আইব, মুনাজাতের আগে আগে আইব। এরা ভাই ভাই তাড়াতাড়ি শোনেন, নির্ভেজাল ইবাদতের জন্য কোথায় চলে গেছে? দ্বীপে, সমুদ্রের মাঝে। কারণ দুনিয়ার এই লোকালয়ের মধ্যে থেকে নির্ভেজাল ইবাদত সবার দ্বারা করা সম্ভব না। অনেক সময় এমন হয় যে প্রচন্ড একাগ্র চিত্তে আপনি নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু আরেকজনের কারণে আপনার ইবাদতে ডিস্টার্ব হয়েছে। এমন হয় কি হয় না? আপনি নামাজে দাঁড়াইছেন ফরজ নামাজ পড়ার জন্য, এই কাম করলে কিন্তু মোনাজাত দিয়ে জামুগা না, এই কাম আমারে দিয়ে চলবে না, একজন উঠবে না, কোনো মতামতি নেই, কোন নাম্বার নাই, এটা সব 0 নম্বরে বয়ে থাকালাম। এতক্ষণ সুযোগ আছিল, আমি কিছু কইছি? কথা হয় না, কথাই কম মাত্র আর 20 মিনিট শুরু শুরু করা শুরু করে ভালো করে আমার মেজাজ একটু ভিন্ন মেজাজ, আমি কথা লোকজন একটু এলোমেলো করলে আমি আর কথা বলতে পারি। এটা করেন না কেউ, আল্লাহর রাস্তায় করেন না। বড় মজলিস হলে কানায় কোনায় 2-1 করলেও চোখে পড়ে না, তো সব চোখে পড়তেছে, মনোযোগই নষ্ট হয়ে যাবে, কথা হবে না। এই জন্য শুরুতেই কইছি ইখলাসের নিয়তে বসেন, কিছু শিখার নিয়তে বসেন। তো দেখেন, আপনি দাঁড়াইছেন খুব ইখলাসের সাথে নামাজে, কিন্তু আপনার পাশে একজন সে মোবাইলে এমন রিংটোন লাগাইছে, এখন যে কত আধুনিক রিংটোন আছে না, এমন রিংটোন লাগাইছে, আপনি নামাজে দাঁড়াইছে আর আল্লাহর বান্দার মোবাইলও আসা শুরু হয়েছে। আপনার একাগ্রতা আর আছে? খুশু আছে না নষ্ট হয়ে গেছে? তার মানে বোঝা গেল, একাগ্র চিত্তে যদি ইবাদত করতে হয় তাহলে নির্জনে ইবাদত করতে হয়। কথা বলে না? এই জন্য তাহাজ্জুদের নামাজ যদিও নফল, কিন্তু এই নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তো এই বেচারা চলে গেছে দ্বীপের মধ্যে, নির্জন দ্বীপের মধ্যে লাগাতার 500 বছরে ইবাদত করছে। কত বছর? বনি ইসরাঈলের যুগের মানুষ। তো এখন এমন দ্বীপে চলে গেছে যেখানে খাবারও উৎপাদন করা যায় না, ফসলাদি উৎপাদন করা যায় না, কোথাও খাবার কিনে খাওয়ারও পরিস্থিতি নেই, কোথাও থেকে খাবার সংগ্রহ করারও কায়দা নেই। আল্লাহ তাআলা তার ইবাদতে খুশি হইয়া তার ওই দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ তৈরি করে দিয়েছেন। কি তৈরি করে দিয়েছেন? এখন যখনই ক্ষুধা লাগে ডালিম গাছ থেকে ডালিম পাড়ে আর ডালিম খায়, ক্ষুধা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয়। এখন ফল খাইছে তো ক্ষুধা নিবারণ হয়েছে, মাঝে মাঝে তো পানির পিপাসাও লাগে, ঠিক না? সাগরের দ্বীপ, লোনা পানির মধ্যে মিষ্টি পানি পাবে কই? তো আল্লাহ তাআলা ওখান থেকে মিষ্টি পানির ব্যবস্থাও তার জন্য করে দিয়েছে। এখন এই বেচারা নির্ভেজাল ইবাদত 500 বছর হয়ে গেছে। নবী বলেন, এই 500 বছর ইবাদত করার পরে লোকটা জমিন থেকে বিদায় হয়ে গেল, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা, আমার এই বান্দাকে আমি আল্লাহর দয়ায় জান্নাত পর্যন্ত পৌঁছায় দাও। লোকটা বলবে, আল্লাহ 500 বছর ইবাদত করলাম খালি খালি, তোমার দয়ায় কেন আমার ইবাদতে জান্নাতে দেওয়া যায় না? কথা বুঝে না? তোমার 500 বছর ইবাদত করছে, 1-2 বছর না, তো আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেওয়া যায় না? আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, দাঁড় করাও। ঠিক আছে, ওরে আমার দয়া লাগবে না, ওর ইবাদত দিয়ে দেখি সে জান্নাত পায় কিনা। ফেরেশতাদেরকে দাঁড় করাইছেন। খুব ভালো করে বুঝেন, আল্লাহর দয়া লাগে কিনা এটা বোঝানোর জন্য হাদিসটা নিয়ে আসছি। এখন আল্লাহ জিজ্ঞাসা করতেছে, এই বান্দা, তুমি যে আমার ইবাদত করছো, কপাল ঠেকাইছো জমিনের মধ্যে, কপালটা তুমি বানাইছো না, আমি আল্লাহর দেওয়া। আপনারা কথা কন না কেন? তুমি সাজদা দিতে গিয়ে হাত জমিনে ঠেকাইছো, হাতটা তুমি বানাইছো না, আমি আল্লাহর দেওয়া। বলেন কার দেওয়া? কার দেওয়া? আল্লাহ তাআলা এমন করে বলতে 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 বলেন, তোমার জিহ্বা দিয়ে যে আমি আল্লাহ পাকের জিকির করেছো, এই জিহ্বাটাও তো তুমি বানাও নাই, এটাও তো আমি আল্লাহর দেওয়া। এই গোলাম, ওই নির্জন দ্বীপের মধ্যে
যে আমি আল্লাহ তাআলা তোমার জন্য 500 বছর ডালিম গাছের ডালিম দিয়া সিজন আর আনসিজন দেখি নেই, 12 মাস তোমার জন্য ফল ফলায়া তোমার জন্য একটার পর একটা ফল রাখছি। এই 500 বছরে কত লক্ষ ডালিম খাইছো, বিনিময় দাও। এই ডালিম গাছের পরে লোনা পানির মাঝখানে মিষ্টি পানির ব্যবস্থা করেছি, কত গ্লাস মিষ্টি পানি পান করেছো, বিনিময় দাও। বুঝেন নাই কথা? তখন ফেরেশতাদের কাছে এই বান্দা জিজ্ঞাসা করবে, আচ্ছা আমার 500 বছরের কয় গ্লাস পানি খেয়েছি, হিসাব তো আর আমি রাখি নাই, তোমরা একটু আমার হিসাব বের করে দাও। ফেরেশতারা বলবে 500 বছরের হিসাব পরে রাখেন, এক গ্লাস পানির মূল্য আল্লাহর কাছে দিয়ালাম। কয় গ্লাস? কন্যা কয় গ্লাস? তখন আল্লাহ বলবেন ফেরেশতারা তোমরাই নির্ধারণ করো, আমি আল্লাহ নির্ধারণ করব না, তোমরা নির্ধারণ করো এক গ্লাস পানির মূল্য কত হতে পারে। ফেরেশতারা কয় আল্লাহ 500 বছরের ইবাদত যদি এখন আমাদের কাছে বিক্রি করে তাহলে এর বিনিময়ে এক গ্লাস পানি দেওয়া যায়। বুঝেন নাই? কিচ্ছু বুঝেন নাই। কত বছরের ইবাদত? এখন আল্লাহ কয় বাকি গ্লাসের দাম দাও, ডালিম গাছের দাম দাও, তোমার জবান জিহ্বা দিয়েছে এটার মূল্য দাও, কপাল দিয়েছে এটার মূল্য দাও, শরীরে শক্তি দিয়েছে এটার মূল্য দাও, হাত দিয়ে সাজদা দেওয়ার শক্তি দিয়েছে এটার মূল্য দাও, ডালিম গাছ থেকে হাত দিয়ে ডালিম পেড়া পেড়া খাইতা ওটার মূল্য দাও। তো বান্দা এগুলো হিসাব করে হিসাব করে দেখছে আজকে তো ঠিকই গেছি আল্লাহর কাছে। কিয়ামতের ময়দানে রবের সামনে সাজদায় পড়ে চিৎকার করে কাঁদতে আরম্ভ করবে আর বলবে আল্লাহ তুমি না বলছো তুমি না রহমান, তুমি না বলছো তুমি না রহিম। দেখুন কোরআনের আয়াত আল্লাহ তাআলা শোনাবেন। দেখেন আল্লাহ কোরআনেও কয় আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পড়েন না এটা, আর রহমানির রহিম। ওদিকে আমার মালিক বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে শিক্ষা দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আমার মালিক ভিন্ন আয়াতের মধ্যে বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ভালো করে খেয়াল করে দেখেন আমার আল্লাহ পাকের জব্বার নাম আছে, আমার আল্লাহ পাকের সত্তার নাম আছে, আমার আল্লাহ পাকের কাহার নাম আছে। কাহার নাম বড় ভয়ঙ্কর নাম, জালাল নামটা বড় ভয়ঙ্কর নাম, দুল জালালি ওয়াল ইকরাম এটাও বড় ভয়ঙ্কর নাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ভয়ঙ্কর নামগুলো যতবার বলেছেন তার চেয়ে 1000 বার বেশি বলেছেন। রহমান নাম বেশি বলেছেন, রহিম নাম বেশি বলেছেন, সত্তার নামটা বেশি বলেছেন, জব্বার নামটা বেশি বলেছেন, আমার আল্লাহ গফফার নামটা বেশি বলেছেন। বান্দাকে আমার আল্লাহ এতবার কেন রহমান কয়? আমার আল্লাহ পাকের এতগুলো নাম, এই নামের মধ্যে 99টা নাম মালিকের বড় প্রসিদ্ধ নাম। এই প্রসিদ্ধ নামের মধ্যে আল্লাহ নিজের নাম রাখছেন রহমান। বলেন কি নাম রাখছেন? নিজের নামটা আল্লাহ নিজে রাখছেন রহমান। ডাকতেন না রহমান কয়ে ডাকতেন, ডাকতেন রহমান, ইয়া রহমান। ডাকতেন না চিল্লায়া ইয়া রহমান ইয়া রহিম। আমার আল্লাহ নিজে নাম নিজের রাখছেন রহমান, আমার মালিক নিজে নিজের নাম রাখছেন রহিম। আমার আল্লাহ কেন নাম রাখছেন গফফার, কেন নাম রেখেছেন সত্তার? আমার মালিক যেন কয় রে গোলাম তুই গুনাহ
করবি আমি আল্লাহ ভালো করে জানি, কারণ গুনাহ করার শক্তি আমি আল্লাহ তাআলা তোর মধ্যে আমি নিজেই দান করেছি। গুনাহ করার উপকরণগুলো, শক্তিগুলো আমি আল্লাহ তোর মধ্যে দিয়েছি। তুই গুনাহ করবি বান্দা, এটাই স্বাভাবিক। কিন্তু বান্দার যখন গুনাহ করে 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 জীবনটারে অপবিত্র বানাইয়া ফেলাবি, হঠাৎ করে তোর দিলের মধ্যে একটা ভয় চলে আসবে, জাহান্নামের ভয় চলে আসবে, কবরের আযাবের ভয় চলে আসবে, পরকালের ভয় চলে আসবে, মিজান ও পুলসিরাতের বড় ভয় চলে আসবে। তখন রাতের অন্ধকারে আমি আল্লাহর কাছে দাঁড়াইবি, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলবি, আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পায়ের গোলাম সেই যে আমি আল্লাহর ডাক দিবি, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দেব। ও গোলাম, এই জন্য আমি আমার নাম রেখেছি গফফার। বান্দা তুমি গুনাহ করবা, আমি গুনাহগুলো গোপন করে রাখবো। এমন গুনাহ আছে তোমার বাবা জানবে না, এমন গুনাহ আছে তোমার মাও জানবে না, এমন গুনাহ আছে তোমার স্ত্রীও জানবে না, এমন গুনাহ আছে তোমার ড্রাইভারও জানবে না, এমন গুনাহ আছে তোমার পিএসও জানবে না, এমন গুনাহ আছে তোমার বন্ধু বান্ধবও জানবে না। কারণ এমন গুনাহ যদি তোমার স্ত্রী জেনে যায়, তোমাকে লাথি মেরে সংসার ছেড়ে চলে যাবে। তোমার বাবা আর মা যদি জানে, তোমার লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। তোমার গুনাহগুলো যদি বন্ধু বান্ধব জানে, বন্ধু বান্ধব তোমার সাথে আর চলবে না। ও গোলাম, আমার মালিক কয় রে গোলাম, আমি আল্লাহ এই জন্য তোমার নাম আমি আল্লাহ তোমারে মাফ করার জন্য রাখছি সত্তার। বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে হাত তুলবা, আমি আল্লাহ আমার রহমতের কোলের মধ্যে টাইনা নেব। এই জন্য আমি আল্লাহ নিজের নাম রাখছি রহমান, নিজের নামটা রাখছি রহিম। ও দুনিয়ার যুবক, এই বান্দা বনি ইসরাইলের যুবক কিয়ামতের ময়দানে সাজদায় পড়ে যাবে আর বলবে, মালিক আমি এবার বুঝেছি আমার ইবাদত দিয়ে জান্নাত পাওয়ার আমি আশা করতে পারি না। 500 বছর কেন, 5000 বছর, 5 লক্ষ বছর যদি ইবাদত করি, তোমার দয়া মায়া মহব্বত ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আয় আল্লাহ, সাজদায় পড়ে গেলাম, মাফ চাই, ক্ষমা চাই। আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আমারে তুমি জাহান্নামের মধ্যে দিও না। আয় আল্লাহ, তোমার দয়া আর মায়া মহব্বত কইরা মেহেরবানি করে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দাও। প্রশ্ন করবেন, আল্লাহর দয়া দিয়ে যদি জান্নাত পাইতে হয়, তাইলে কেন ইবাদত করব? তাইলে কি আমরা নামাজ পড়া লাগবে না, রোজা রাখা কি লাগবে না? হ্যাঁ, এই ইবাদত গুলো করা লাগবে। এই ইবাদত গুলো কেন করব? এই ইবাদত রব্বরে খুশি করার জন্য ইবাদত করব। ইবাদত করলে আমার আল্লাহ তাআলা খুশি হয়। আমার আল্লাহ দেখে আমার বান্দার নামাজের ডাক শুনে আর ঘরে থাকতে পারে নাই, দৌড়াইয়া মসজিদে চলে আসছে। আল্লাহর বড় মায়া লাগে। রমজানের রোজা আসছে, আমার বান্দা খায়া 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 সারা দুনিয়ায় ঘুরে নাই, আমার বান্দা না খাইয়া কষ্ট করে সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা রেখেছে। আমি আল্লাহ বড় দয়াবান। ইবাদত করলে রব বড় খুশি হইয়া যায়। আমার আল্লাহ যদি খুশি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে আমার মালিক দয়া করবেন, মায়া করবেন, মহব্বত করবেন। আর আল্লাহ পাকের দয়া যদি আল্লাহর কোন বান্দা পায়া যায়, সেই মানুষটা দুনিয়ায় খারাপ কাজ করতে পারে না, সেই মানুষটা কোথাও করকালেও ঠেকবে না, কবরের ময়দানেও ঠেকবে না, হাসরের ময়দানেও ঠেকবে না, পুলসিরাতেও ঠেকবে না, মিজানেও ঠেকবে না, কোথাও বান্দা ঠেকবে না। রব যদি দয়া করে, মায়া করে, মহব্বত করে, হায় রে বান্দা তাকে দেখবে পুলসিরাতের চমৎকার পোল দাঁড়াবে তো পুরো 30,000 বছরের রাস্তা অথবা 90,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা পার হয়ে যাবে। আবার কত গুনাহগার মালিকের পুলসিরাতের পোলের কিনারে দাঁড়ায় কাঁদতে থাকবে। এই বান্দা তাকে দেখবে পুলসিরাতের পোল চুলের চেয়েও চিকন, হীরার চেয়ে বড় ধার। আল্লাহ
আল্লাহর বান্দা গুনাহগার যখন পাটা ওই উপরে রাখবে, পুলসিরাতের পরের উপরে রাখার সাথে সাথে পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। দুই রানের মাঝখান দিয়ে ওখানে চাপ দিয়ে ধরবে, আর মাঝখান দিয়ে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হাত দিয়ে ধরে রাখতে চাইবে, এত ধার এত ধার, হাতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বান্দা এবার নিজের দাঁত দিয়া কামড় দিয়া রাখতে চাইবে, দাঁতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওরে দুনিয়ার মুসলমান, মনে করতে পারো আমরা বুঝি বড় ইবাদতওয়ালা হয়ে গেছি, আমরা বুঝি বড় বুজুর্গ হয়ে গেছি। না রে আল্লাহর বান্দা, না না, মোটেও ইমানদার হই নাই, মোটেও ইবাদতওয়ালা হই নাই। তোমার আমার চেয়ে বড় বড় ইবাদতওয়ালা দুনিয়ার মধ্যে এখনো আছে। এই রে তোমার আমার সারা জীবনের নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এক রাকাত নামাজ যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম কোনোদিন সমান হবে না। তোমার আমার জীবনের সমস্ত রোজা যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর সাহাবী হযরত ওমরের একদিনের রোজা যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর কসম কোনোদিন সমান হবে না। সে আমর জাহান্নামের ভয়ে এত কান্না করে, জাহান্নামের ভয়ে কাঁদতে 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 গালের মধ্যে দাগ পড়ায় বলছে, লোকজন চলে আসছে আমিরুল মুমিনিন, গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। হযরত ওমর কয়, ভাই আমার গালের মধ্যে ঔষধ লাগাইলে ভালো হবে আমিও জানি, কিন্তু মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াইব? আমার মালিক যদি ডাক দেয় রহমান, আমি আল্লাহর সামনে কি নিয়ে হাজির? সেদিন আমার মালিকের সামনে দাঁড়ায় কোন জবাব আমি দিতে পারবো না। আমার মালিকের সামনে দাঁড়াইয়া সেই দিন বলবো, আল্লাহ আমি তোমার জন্য কিচ্ছু নিয়ে আসতে পারি নাই, একমাত্র তোমার ভয়েতে, তোমার জাহান্নামের ভয়েতে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় নিয়ে আসছি। আরে দুনিয়ার যুবক, নিজের হিসাবটা নিজে মিলাইয়া দেখো। ও দুনিয়ার ভাই, দুনিয়ায় কান্না করা দরকার হলে দুনিয়ায় করো, কবরে গিয়ে কান্না করে কোনো লাভ নাই। দুনিয়ায় কান্না করার দরকার হলে দুনিয়ায় বসে কান্না করো, কবরে গিয়ে কান্না করলে কোনো লাভ নাই। সাজদা দেওয়ার দরকার হলে দুনিয়ায় সাজদা দাও রে ভাই, কবরে গিয়ে সাজদা দিলে কোনো লাভ নাই। সওয়াব অর্জন করার দরকার হলে দুনিয়ায় বসে সওয়াব অর্জন করো, কবরে গিয়া সওয়াব অর্জন করলে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। আমার নবী কয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই দুনিয়ার যুবক, মানুষের গুনাহগারের লাশ যখন কবরে রাখা, গুনাহগার তাকাইয়া তাকে দেখে ওই কবরের জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে, গুনাহগার দৌড়ে পালাবে, সেই সুযোগটাও না। কারণ ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, মাটি আর মাটি। ওই কবর যখন দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরায় চলে যাবে। ওই জন্য বলে যাই রে যুবক ভাই, গুনাহ ছাড়ার সময় তোমার এখন, মৃত্যুর সময় গুনাহ ছাড়তে মনে চাইলে লাভ নাই, তওবা করার সময় এখন। মালিকের কাছে কান্না করো আর বলো, আয় আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, এই অন্যায়ের বিনিময়ে জাহান্নাম দিও না, আমার গুনাহের কারণে জাহান্নামে দিও না। আয় আল্লাহ জাহান্নাম থেকে তোমার দয়ায় মুক্তি চাই, আয় আল্লাহ তোমার দয়ায় জাহান্নাম থেকে মুক্তি চাই। মালিকের একটু চিল্লাইয়া ডাক দাও, আল্লাহ জোরে চিল্লাইয়া ডাক দাও, আল্লাহ। আরো জোরে চিল্লা মালিকের ডাক দাও না, আল্লাহ। জাহান্নামে আগুন মাগো
দিও না, দুনিয়াতে নৌকা দিয়া কবরে কাঁদিও না। এই দুনিয়ার যুবক মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াইবে, মানুষগুলো তাকাইয়া দেখবে সূর্য মাথার মুড়ো ভাত উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে উঠতেছে, আর জমিনটা হবে তামার জমিনের কারণে এত তাপ, তাপের কারণে পায়ের দিকের তাপের কারণে মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ভাতের মারের মতো উতলাইবে। ওরে কলিজার টুকরা যুবক মানুষগুলো তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে ডান দিক থেকে আসতেছে, বাম দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে করে সামনের দিকে আগায়। মানুষগুলো সামনের দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, পেছন দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। হায় রে মানুষগুলো এত পাগল, উপরের দিকে সূর্যের তাপ, নিচের জমিনটা হবে তামার। হায় রে এই বড় তাপের কারণে মানুষগুলো ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। ওদিক আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত আর কাহ্হারিয়াতের কণ্ঠে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার, আজকের দিনের বাদশাহী কার। বান্দাগুলো সেদিন আমার মালিকের সামনে দাঁড়াইয়া জবাব চোখ পর্যন্ত দিতে পারবে না। এ দুনিয়ার যুবক, হায় রে আমার মালিকের অবস্থা, আমার মালিকের রাগ দেখা সব ফেরেশতারা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে চিল্লাইতে থাকবে। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষগুলো এমন পাগল পারা হয়ে যাবে, সন্তান তার বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার ভাইরে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ওই জায়গায় আপনার কেউ না, আপুকে চিল্লা, আরে চিল্লায় আওয়াজ দিয়ে জোরে কাও ওখানে আপুকে, আর জোরে চিল্লা ডাক দিয়া কাও আপুকে। আমার মালিক ছাড়া ওখানে আপনার কেউ নাই। ও দুনিয়ার মুসলমান, ওই সময় মানুষগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে, একমাত্র তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন পুলসিরাতের পুরের কিনারায় দাঁড়াইয়া আওয়াজ দিয়ে আমার মালিক চিল্লাবে, আমার নবী চিল্লাবেন আর বলবেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, উম্মতকে maaf করে দাও। এই জন্য বলে যাই, ও যুবক ভাই পাও দুইটা আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত থেকে বলবো গুনাহের ধারে কাছেও যাইও না, আর শয়তানের রাস্তায় যাইও না, হারাম রাস্তায় কদম বাড়াইও না। কয়দিন দুনিয়ায় বেঁচে থাকবা বলো? আজ আছি আগামী কালকে বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই। এই মসজিদটায় দেখো কত মানুষের জন্য মা নাই, কত মানুষের জন্য বাবা নাই, আল্লাহ কত মানুষের জন্য আমার আব্বা আম্মা কেউ নাই। সবাই মিলে আজকে ওয়াদা করে মালিকের কাছ থেকে বিদায় হও, আর শয়তানের রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর চলবো না, সুদের রাস্তায় চলবো না, ঘুষের রাস্তায় আর চলবো না, আমার মালিকের গোলাম হইয়া চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিল্লায়া ডাক দাও আল্লাহ, চোখের পানি ফেলাইয়া ডাকো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান্দরে ডাকরে বাজান, ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলাইয়া বলো আল্লাহ
জোরে চিল্লা মালিকের ডাক দাও আল্লাহ, জোরে 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 আওয়াজ দিয়া মালিকের ডাকো আল্লাহ। দয়ার মালিক, আমরা সবাই মিলে দুইটা ভিক্ষুকের মতো বাড়াইলাম আল্লাহ, আর শয়তানের রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় আর চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়া আরো জোরে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার বাজান, রাত অনেক হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়, আমি আর লম্বা সময় নেব না ইনশাআল্লাহ। আর 2-4টা মিনিট আপনাদের কাছে চাই, রাগ করবেন আপনারা? যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি ফিরোজ আলম সাহেব, এই আপনাদের পীর সাহেব হুজুর, উনি বড় মোহাব্বত করে আপনাদের এলাকার সকলকে নিয়ে সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন, একটা মাদ্রাসা মসজিদের ব্যবস্থা করেছেন। সবাই মিলে এটা সহযোগিতা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি লম্বা সময় নেব না। এই